আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বরাবরই আমার বাজার গুছাতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কিন্তু প্রতিদিনই টুকিটাকি কিছু না কিছু বাজার আসে, মুস্তাকিমের বাবা নিয়ে আসে। আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমি বেশিরভাগ সময় টুকিটাকি বাজার আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রোজার বাজার আনা হয়েছে, তো বাজারগুলো সব আমি রিফিল করব। আমরা বাঙালিরা সুযোগ সন্ধানী মানুষ, যখনই সুযোগ পাই তখনই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিই। এই যে রোজা আসছে, এখন কিন্তু জিনিসপত্রের হুড় করে দাম বেড়ে যাবে। তো মোস্তাকিমের বাবা বলল যে কিছু কিছু জিনিস আস্তে আস্তে এনে রেখে দিই, যেহেতু রোজা চলে এসেছে। আর রোজা আসার আগেই কিন্তু জিনিসপত্রের দাম বাড়া শুরু করে দেয়। যদিও এখানে রোজার বাজার পুরোটা ছিল না, তারপরেও কিন্তু অনেকগুলো বাজার মোস্তাকিমের বাবা করে এনেছে। এখানে কিন্তু রোজার ছোলা বুট ছিল, 4 ধরনের ডাল ছিল। এখনও রোজা আসতে কিন্তু বেশ কয়েকদিন বাকি। তো রোজার আগে থেকে একটু একটু করে যদি রোজার প্রস্তুতি নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হয়। আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা দেখা যায় কি একসাথে অনেক বাজার করলে টাকাটা কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। তাই আমার মনে হয় কি যে অল্প অল্প করে যদি বাজারটা করে রাখি রোজার আগে, তাহলে টাকাটাও একসাথে এতগুলো দরকার পড়ে না, আর নিজেরও একটা চাপ হয় না। তো আমরা কিন্তু বরাবরই এইভাবেই বাজার করি। আমাদের কিন্তু প্রতিদিনেই কিছু না কিছু টুকিটাকি দরকার হয়। তো মোস্তাকিমের বাবা প্রতিদিনই নিয়ে আসে। আমাদের কোনো মাসিক বা সাপ্তাহিক বলে কোনো বাজার নাই, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই নিয়ে আসি। যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা সবসময় আমার ভিডিওগুলো কন্টিনিউ করেন, তারা কিন্তু জানেন আমরা প্রত্যেকটা মানুষই রোজার আগে কম বেশি প্রস্তুতি নিয়ে থাকি। যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী প্রস্তুতিটা নেওয়া উচিত। তো এখানে কিন্তু অনেকগুলো ডাল, মানে 4 ধরনের ডাল আনা হয়েছিল। যেহেতু রোজা আসতে আরও 13-14 দিন বাকি, তাই কিন্তু আমি ডালগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি রোজার আগে কিন্তু ডাল, তারপর ছোলা বুট, এগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি পুরো 1 মাসের জন্য। ডালটা ব্লেন্ডার করে তারপর বক্সে বক্সে করে রাখি। তো আপাতত এখন করব না, রোজার বেশ কয়েকদিন বাকি আছে, তো রোজার কিছুদিন আগে এগুলো করব। আমার ফ্রিজের ডিপটা কিন্তু বেশি একটা বড় না, আর বক্সে যেহেতু সব কিছু রাখি, বক্সে রাখলে কিন্তু জায়গাটা অনেক বেশি প্রয়োজন হয়। তাই কিন্তু এত তাড়াতাড়ি আমি সব কিছু সংরক্ষণ করতে পারছি না। এখন কিন্তু মা ছেলে মিলে কাজ করছে। তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানেনই, আপনি কাজ করতে যখন শুরু করবেন তখন বাচ্চারা এসে সেই কাজে ব্যাঘাত ঘটাবে, এটাই স্বাভাবিক। তো আমি যখনই কোনো কাজ করি, মোস্তাকিম কিন্তু ঘরে থাকলে আমার সাথে সেই কাজে সহযোগিতা করে। তো আজকে যেহেতু বাসায়, তাই কিন্তু আমার সাথে কাজগুলো করে দিচ্ছিল। বাচ্চারা কাজ করতে চাইলে তখন তাদেরকে না করতে হয় না, আসলে কাজ করে এগুলো শিখে রাখা ভালো। ছেলে কিংবা মেয়ে সবারই কিন্তু কাজ জানা উচিত। আর বাচ্চারা যখন উৎসাহ নিয়ে কোনো কাজ করতে আসবে তখন কিন্তু আমরা মা বাবা হিসেবে সেই কাজটায় উৎসাহ দেওয়াটা আমাদেরও কর্তব্য। এখনকার বাচ্চারা খেলাধুলা, তারপর যে সাংসারিক কাজে সহযোগিতা কমই করে। এখন ইন্টারনেটের যুগ, সব বাচ্চারা দেখবেন মোবাইল টিভিতে আসক্ত। তো ওরা যদি নিজ থেকে এসে আমাদের সাথে কাজে সহযোগিতা করতে চায়, আমরা বলবো আমরা অনেক বেশি হ্যাপি, কারণ এখনকার ইন্টারনেট যুগে বাচ্চারা এই দিকে মনোযোগীটা একদমই কম। তো মোস্তাকিম কিন্তু বরাবরই আমি কাজ করতে যখন শুরু করি ও কিন্তু বাসায় থাকলে আমার সাথে কাজগুলো করে দেয়। তো তেমনভাবে মোস্তাকিম টিভি, তারপরে মোবাইল টিপার সময় পায় না, কারণ এখন স্কুলটা যেহেতু খুব বেশি সময় নিয়ে হয়, আগে তো এতটা সময় ছিল না।
তো সকালে যেমন 10:30টায় যায়, 2টা বাজে আসে, আবার কোচিং করতে হয়। তো সেই নিয়ে দেখা যায় কি তেমন একটা মোবাইল টেপার সময় পায় না। তো দুপুরবেলা কাজকর্ম শেষ করে কিন্তু চলে আসলাম রাতে। শীত চলে গেল, গরমও চলে এসেছে, তবে বাজারে কিন্তু এখনও শীতের সবজি পাওয়া যায়। তো ভাবলাম শীতের সবজি দিয়ে শেষবারের মতো একটু খিচুড়ি রান্না করি। আজ রান্না করব পাতলা খিচুড়ি। তো এখানে কিন্তু 4-5 রকমের ডাল দেওয়া হয়েছিল। আর সবজির মধ্যে হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, আলু, টমেটো আর হচ্ছে মটরশুঁটি। তো এগুলো দিয়ে আজকে সবজি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্না করলে আমার একটু ঝামেলা হয় মোস্তাকিমকে নিয়ে, ও আবার মাংস রান্না না করলে খিচুড়িটা খেতে চায় না। যখনই শুনেছে আমি খিচুড়ি রান্না করছি তখনই কিন্তু বলেছে আমি কিন্তু খিচুড়ি খাবো না, ভাত খাবো। তাই আমি মোস্তাকিমকে বললাম যে আমি তো আজকে কোনো তরকারি রান্না করব না, তুমি ভাত কি দিয়ে খাবে? তো বললো আমাকে ডিম ভেজে দিও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। তো বরাবরই মোস্তাকিম খিচুড়ি রান্না করলে অনেক বেশি ঝামেলা করে। এই পর্যায়ে এসে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। তবে সবজিটা আমার আরেকটু আগে দেওয়ার উচিত ছিল, বুঝতে পারি নাই, সবজিটা একটু দেরিতে দিয়ে ফেলেছি। তো যাই হোক, আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। লাউটা কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তাই লাউটা সিদ্ধ হতে বেশ সময় লেগেছে। তারপরেও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় নাই। সবগুলো সবজি খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, শুধু লাউটা ছাড়া। কিছু কিছু ঘাড়তেরা মানুষ আছে, দেখবেন আপনি যতই তাকে সোজা করতে চান না কেন সে কিন্তু সোজা হবে না, বাঁকাই থাকবে। তো আজকে খিচুড়িতে লাউয়ের অবস্থা হয়েছে সেই রকম। অনেকক্ষণ জাল করার পরেও কিন্তু লাউটা সিদ্ধ হয় নাই, উনি ওনার অবস্থায় রয়ে গিয়েছেন। তো কি আর করা, লাউটা খাবারের সময় অ্যাভয়েড করতে হবে। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা নামিয়ে নেব। জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো যাই হোক, শেষবারের মতো খিচুড়ি। আর গরমের মধ্যে তো খিচুড়ি খাওয়া যায় না, খিচুড়ি খেলে অনেক বেশি খারাপ লাগে। খাওয়া যায় না এটা বললে ভুল হবে, খাওয়া যাবে না কেন, অবশ্যই খাওয়া যাবে, তবে খেলে অনেক বেশি খারাপ লাগে। তো খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আজ ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।